আজকে আমাদের সঙ্গে এরকম কিছু হয়ে যাবে এটা আমি কখনো ভাবতেও পারিনি। চলো ভিডিওটা শুরু থেকে শুরু করার জায়গা। আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে যাচ্ছিলাম হচ্ছে বাইরে যাওয়ার জন্য। আর গাইস তোমরা তো দেখতে পাচ্ছ আমার হাতের মধ্যে আমি কাপড় চাপড় নিয়ে রেডি হয়ে যাচ্ছিলাম। আর গাইস এই কাপড় চাপড় আমি মূলত নিয়েছিলাম হচ্ছে খলানোর জন্য, আর কাপড় চাপড় ভিজিয়ে আমি চলে আসলাম খাওয়ার জন্য। আর গাইস দেখতে পাচ্ছ আজকে ছিল হচ্ছে ডিম খিচুড়ি, আর আমরা সকলে মিলে বসে গেলাম হচ্ছে ডিম খিচুড়ি খাওয়ার জন্য। আর গাইস আজকে ছিল হচ্ছে শুক্রবার, তাই তো সকালবেলা ডিম খিচুড়ি দিয়ে দিল। গাইস আজকে খাবার আমরা খেয়ে আমরা বের হয়ে গেলাম হচ্ছে বাইরে। আর গাইস বাইরে গিয়েছিলাম হচ্ছে একটু ঘোরাফেরা করার জন্য, কেননা আজকে আমাদের ট্রেনিং ছিল না, তাই তো আমরা চলে গেলাম হচ্ছে বাইরে ঘোরাফেরা করার জন্য। আর গাইস তোমরা তো দেখতে পাচ্ছ কোর্টের সামনে ফায়ার সার্ভিস, আর এই দিক থেকে আমরা একটু ঘোরাফেরা করে আমি গোসল করে দেখতে পাচ্ছ আমি গেঞ্জি পরে রেডি হয়ে যাচ্ছি। আর আমি মূলত রেডি হয়ে যাচ্ছি হচ্ছে নামাজে যাওয়ার জন্য। আর গাইস দেখতে পাচ্ছ এখানে একটি গাড়ি দাঁড়ান করানো আছে, আর এটা হচ্ছে মূলত আমাদের জেলা স্যারের গাড়ি। আর আজকে ছিল হচ্ছে শুক্রবার, তাই তো ব্যাটালিয়ন সদস্যরা গাড়ি সহ সকল কিছু পরিষ্কার করতেছিল, কেননা শুক্রবারে ছুটি থাকে, তাই তো সবাই সব কিছু পরিষ্কার করতেছিল। আর গাইস তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে ভাই এসে গাড়িটা ধুচ্ছে, আর আমি মূলত এখানে ভিডিও করতেছিলাম যে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম এখানে কি হয়। আর গাইস তোমরা তো দেখতে পাচ্ছ এখানে গাড়িটা পরিষ্কার করার পর এখানে মোটরসাইকেলটা পরিষ্কার করে নিল, আর এই প্রাইভেট কারটা একটু বিশেষ করে ভালোভাবে পরিষ্কার করছে, কেননা এটা যারা স্যারের পার্সোনাল গাড়ি। গাড়িটা পরিষ্কার করতেছিল হচ্ছে আমাদের ব্যাটালিয়ন বাহিনীর সদস্য হেলাল ভাই। আর এই দিক থেকে ঘোরাফেরা করে আমি চলে গেলাম হচ্ছে আমাদের গাড়ির গ্যারেজে। আর তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে আমাদের স্যারদের গাড়ি কিভাবে সাজিয়ে রাখা হয়েছে। গাইস এই গাড়িটা মূলত বেশি স্পেশাল গাড়ি, আর তোমরা তো দেখতেই পাচ্ছ এই গাড়ির ভেতরটা কত সুন্দর। গাইস যারা যারা এখানে এই গাড়িটা প্রথম দেখেছো তারা কমেন্ট করে জানাও যে গাড়িটা কেমন। গাইস এইখান থেকে আমি একটু ঘোরাফেরা করে তারপর আমরা চলে যাচ্ছি গাড়ির সামনের দিকটা দেখানোর জন্য। এই গাড়িটা দেখতে ছিল একদম পুলিশের গাড়ির মতন। আমি তো প্রথম ভেবেছিলাম যে এটা পুলিশের গাড়ি, তারপর বুঝলাম যে না এটা আসলে ব্যাটালিয়ন সদস্যদের গাড়ি বা ব্যাটালিয়ন বাহিনীর গাড়ি। তারপর আমরা চলে গেলাম হচ্ছে লুঙ্গিপুরে, এই গাড়িটা পাহারা দিচ্ছিলাম যাতে এই গাড়িটা কেউ না ধরে। তারপর আমরা এই দিক থেকে এসে রেডি হয়ে যাচ্ছিলাম হচ্ছে নামাজে যাওয়ার জন্য, কেননা আজকে ছিল হচ্ছে শুক্রবার, তাই তো আমরা ক্যাম্পের বাইরে রাজবাড়ি মসজিদে চলে যাবো নামাজ পড়ার জন্য। আর গাইস পাঞ্জাবিটা কেমন তোমরা কমেন্ট করে জানাও। দেখতে দেখতে আমি পাঞ্জাবির বোতামটাও লাগিয়ে নিলাম, আর পাঞ্জাবি পড়া শেষ করে আমি মাথার মধ্যে কালো একটা টুপি পরে নিচ্ছি, কেননা নামাজে যাওয়ার জন্য অবশ্যই মাথায় টুপি দিতে হবে। গাইস দেখতে দেখতে আমি রেডি হয়ে গেলাম নামাজে যাওয়ার জন্য। আর রেডি হয়ে আমি মূলত আমাদের একাডেমি থেকে বাইরে বের হলাম, আর বাইরে বের হয়ে আমি তোমাদেরকে আমাদের একাডেমিতে চারদিকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি। গাইস এবার আমাদের লক্ষ্য হচ্ছে মসজিদে যাওয়ার জন্য, তাই তো আমি এবার রওনা দিয়ে দিলাম নামাজে যাওয়ার জন্য। আর আমার সাথে ছিল হচ্ছে আমার অনেক বন্ধু, আর তাদের জন্য আমি অপেক্ষা করতেছিলাম। আর এইদিকে তো আমাদের সিফাত ভাই ও আমার চাচা দুষ্টামি করতে লাগলো, আর সিফাত ভাই তো এদিকে হাই দেখিয়ে দিল। আর সিফাত ভাইয়ের কথা দিয়ে আমি ভিডিওটা শেষ করতে চেয়েছিলাম, কিন্তু ভিডিওটা শেষ করলাম না, তাই তো আমি চলে গেলাম হচ্ছে আমাদের ক্যাম্প থেকে বাইরে বের হচ্ছিলাম। কিন্তু হঠাৎ করে দেখতে পেলাম যে আমাদের ব্যাটালিয়ন সদস্য মাহফুজ ভাই এখানে বসে আছে, তাই আমরা চলে গেলাম মাহফুজ ভাইয়ের সাথে দেখা করার জন্য। আর গাইস তোমরা তো দেখতেই পাচ্ছ ইতিমধ্যে মাহফুজ ভাইয়ের সাথে দেখা করতে চলে এলাম, আর মাহফুজ ভাইয়ের সাথে হাত মিলিয়ে নিলাম। মাহফুজ ভাইয়ের সাথে হাত মিলিয়ে এখানে কতক্ষণ বসে আমরা আড্ডা মারলাম। আর মাহফুজ ভাই সত্যি এক কথায় অসাধারণ মানুষ, আর মাহফুজ ভাই কিন্তু আমার মতন একজন কন্টেন্ট ক্রিয়েটর। আর ভাইয়ের সাথে একটু কথা বলে দুষ্টুমি করে আমরা চলে যাচ্ছি হচ্ছে নামাজের উদ্দেশ্যে। আর গাইস তোমরা তো দেখতেই পাচ্ছ যে দায়রা জজ কোর্ট যেটাকে বলা হয় গাজীপুর আদালত, সেই আদালতের সামনে দিয়ে আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে নামাজের উদ্দেশ্যে। আর গাইস এই ভিডিওটা তোমরা সবসময় দেখো, আর যারা যারা আমার ভিডিও দেখে বিরক্ত হও তাদের জন্য হচ্ছে শুভকামনা, কেননা আমি সবসময় আমি এই ভিডিওটাই দেখাবো। আর তোমরা দেখতে পাচ্ছ আমি ইতিমধ্যে ডিসি অফিসের সামনে চলে এসেছি, আর ডিসি অফিসের পাশ দিয়ে হচ্ছে সেই বাওয়াল রাজবাড়ির ঐতিহাসিক মসজিদ। আর গাইস তোমরা তো দেখতে পাচ্ছ আমি ইতিমধ্যে চলে যাচ্ছিলাম হচ্ছে মসজিদের উদ্দেশ্যে, মানে মসজিদের উদ্দেশ্যে চলে যাচ্ছিলাম নামাজ পড়ার জন্য। আর দেখতে দেখতে আমরা চলে আসলাম হচ্ছে মসজিদের সামনে। এখানে তো দেখতে পাচ্ছ কত মানুষ ভিড় করেছে নামাজে যাওয়ার জন্য। গাইস এই জায়গাটা সত্যি এক কথায় অসাধারণ, আর ভিতরে মসজিদটাও অনেক সুন্দর। আর দেখতে দেখতে আমি মসজিদে চলে আসলাম, আর এবার বসে আছি হচ্ছে নামাজ পড়ার অপেক্ষায়। সুন্নতটা পরে আমি মাথার চুল হাতাচ্ছিলাম যে কখন হুজুর নামাজ পড়াবে। আর নামাজের পর আমি চলে আসলাম হচ্ছে বাহিরে। আর বাহিরে তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কতগুলো বই বিতরণ করতেছে। এই বইটি হচ্ছে দৈনন্দিন জীবনের যে শত হাদিস, এই হাদিসের বই। আর এই বইগুলো মূলত ফ্রিতে দিচ্ছিল তারা সবাই যেন ভালো করে এই বইগুলো পড়ে। আর এই বইগুলোতে মূলত অনেকগুলো হাদিস লেখা আছে। ব্যাস এই বইগুলো আমরা এখানে ফ্রিতে পেয়েছিলাম, আর বইগুলো পেয়ে আমি এখান থেকে 3টা বই নিয়ে নিলাম, কেননা আমি নিজেও পড়বো, এমনকি আমার এখানে যারা আছে বা আমার একজন বন্ধুকে দেবো আর একটা বই দেবো আমি আমার স্যারকে। এই জন্য আমি এখান থেকে 3টা বই নিয়ে নিলাম, মানে নিজের জন্য একটা নিলাম, আর আমার বন্ধুর জন্য একটা নিলাম, আর স্যারের জন্য একটা নিলাম। আর গাইস বইটা নিয়ে আমি চারদিকে একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম। ব্যাস এখানে মূলত আমি একাই ভিডিও করতেছিলাম, আমার কোনো ক্যামেরাম্যান নেই, যার কারণে আমি ক্যামেরার সামনের ক্যামেরা দিয়ে আসতে হয়, আর না হলে তো গাইস আমি পিছনের ক্যামেরা দিয়ে সুন্দর করে আসতাম। আর দেখতে দেখতে আমি রাজবাড়ির ভেতর দিয়ে এবার চলে যাচ্ছি হচ্ছে আমাদের ক্যাম্পের উদ্দেশ্যে। আর গাইস তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কীভাবে চলে যাচ্ছি আমাদের ক্যাম্পের দিকে, আর এই দিক দিয়ে আমরা প্রতিদিনই ঘোরাফেরা করি। এই জায়গাটা তো এখন তোমাদের পরিচিত হয়ে গিয়েছে, কিন্তু গাইস আমি আমাদের ক্যাম্পে যাওয়ার আগে আমি রাজবাড়ির মাঠে চলে আসলাম, মানে রাজবাড়ির যে ছোট মাঠ আছে রাজার বাড়ির সামনে সেই দিকটা। আর এই দিকটা তোমাদেরকে ঘুরিয়ে দেখে আমি আমার বন্ধুকে নিয়ে চলে যাচ্ছি হচ্ছে আমাদের ক্যাম্পের উদ্দেশ্যে। আর আমার সাথে ছিল হচ্ছে আমার বন্ধু রিফাত, আর রিফাতকে আমি সাথে নিয়ে চলে যাচ্ছিলাম হচ্ছে আমাদের ক্যাম্পে। আর গাইস তোমরা তো দেখতে পাচ্ছ আমি ইতিমধ্যে রাজবাড়ির মানে গেটের কাছাকাছি আছি, আর রাজবাড়ির গেট থেকে পার হয়ে আমরা চলে আসলাম হচ্ছে কোর্টের সামনে। আর কোর্টের পাশেই হচ্ছে আমাদের মূলত যে ক্যাম্প আছে আমরা যেখানে ট্রেনিং করি সেটা। আর গাইস কোর্টের সামনে দিয়ে আবার আমি চলে যাচ্ছিলাম হচ্ছে আমাদের ক্যাম্পের উদ্দেশ্যে। গাইস তোমরা তো দেখতে পাচ্ছ আমি কিভাবে আমাদের ক্যাম্পের কাছাকাছি চলে আসলাম, আর অবশেষে আমরা ক্যাম্পের ভিতর চলে যাচ্ছি। আর গাইস তোমরা তো দেখতে পাচ্ছ আমি ইতিমধ্যে ক্যাম্পের মধ্যে প্রবেশ করে নিলাম। এইদিকে আসামি ভাই দেখাচ্ছে হাই, টাটা গুড বাই। ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব না করলে বউ কপালে নাই আর মেয়েদের জামাই।